একটা মা ছেলের গল্প আমার মনে পড়ে গেল। সো ভাবলাম আপনাদের সাথে গল্পটা শেয়ার করি। একজন মা খুব অসুস্থ। তার ছেলে যখন সম্পদ ছিল সবকিছু বিক্রি করে দিয়ে মাকে চিকিৎসা করিয়েছে। এরপরে যখন একবারে লাস্ট মোমেন্টে যখন তার মা একেবারে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, তখন একটা চিকিৎসার প্রয়োজন হয়েছিল। ছেলের একটা বাড়ি ছিল, একটা গাড়ি ছিল। ছেলেটা বাড়ি গাড়ি সব বিক্রি করে দিয়ে মায়ের চিকিৎসা করালো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাড়া দিয়ে তার মা চলে গেল। তার মা চলে যাওয়ার আগে তার জন্য নামাজ পড়ে দোয়া করে দিয়েছেন যে আল্লাহ, আপনি আমার ছেলেকে এত ধনী বানাবেন, এত ধনী বানাবেন যে শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বে তাকে যেন এক নামে চিনে। আল্লাহু আকবার। তো আমরা তো জানি মা যদি দোয়া করে পিস্তলের বুলেট মিস হতে পারে, কিন্তু মায়ের দোয়া কখনো মিস হয় না। এটা সরাসরি আসমান অব্দি গিয়ে টেকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জনম দুঃখিনী মায়ের দোয়াকে কবুল করে নিয়েছে। তার সন্তানকে এত পরিমাণে ধনী বানিয়েছে, এত পরিমাণ সম্পদ তাকে আল্লাহ দিয়েছে যে তার সম্পদ রক্ষণাবেক্ষণ করার জন্য 3 থেকে 4 জন ম্যানেজার রয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হাজার হাজার কোটি কোটি টাকার মালিক। তার নিজেরও হিসাব নাই তার কত টাকা আছে। তো কার কথা আমি বলছি হয়তো আপনারা এতক্ষণ বুঝতে পেরেছেন। তো আমি এখান থেকে আপনাদেরকে একটু মেসেজ দিতে চাই, ছোট্ট মেসেজ। দেখেন, এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার দোয়া প্রয়োজন হয়, সেটা হচ্ছে আপনার বাবা মা যদি বেঁচে থাকে, তারা যদি আপনাকে দোয়া করে, ভাই তারা যদি আপনাকে দোয়া করে, বিশ্বাস করেন আপনার আর কিছুর প্রয়োজন নাই। আপনার ওই মা বাবার দোয়াই যথেষ্ট। আপনার মা যদি আপনার জন্য মন খুলে দোয়া করে, ইনশাল্লাহ আপনি কামিয়াবি। আপনার মা যদি আপনার জন্য মন খুলে বদ্ধ করে, তাহলে আপনি শেষ। আজকে দোয়ার কথা শোনালাম, মা বাবার দোয়ার কথা শোনাইলাম। দেন প্রত্যেকটা মানুষের দুনিয়াতে বেঁচে থাকা একটা রেসপেক্ট রয়েছে। মালিক তাদেরকে কিসের জন্য দুনিয়াতে পাঠিয়েছে, এই প্রশ্ন আমাদের অনেক মাথায় আছে। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছে তার ইবাদত করার জন্য। আমরা দুনিয়াতে কি করতেছি? আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনার কি করা উচিত, কি করতেছেন আপনি? আপনার নামাজ পড়ার কথা, কিন্তু আপনার নামাজ পড়তেছেন না, কি করতেছেন? আপনার রোজা রাখার কথা, আপনার রোজা বাদ দিয়ে কি করতেছেন? আপনার কোটি কোটি টাকার মালিক হয়েছেন ঠিকই, কিন্তু নামাজ পড়তেছেন না, রোজা রাখতেছেন না, মালিকের ইবাদত করতেছেন না। সো এগুলোর দিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে। আর বিশেষ করে যাদের কিছুই নেই, যারা হতদরিদ্র আমাদের মতন, তো আমরা বলবো আপনারা মা বাবার দোয়া নেন, মা বাবার খেদমত করেন, ইনশাল্লাহ আপনি এমন জায়গায় পৌঁছাবেন যেটা অন্য মানুষ দেখে হিংসা হবে। মা বাবার বেশি বেশি খেদমত করেন। মা বাবা আপনি যদি দোয়া করে, আপনার ভবিষ্যতে সেটা ফায়সালা হবে ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।